আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। হ্যালো গাইস, গল্পের মোড় এবার একদম ভিন্ন দিকে ঘুরতে চলেছে। ফাতেমা তার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ শেহজাদকে, যাকে সবাই গোলাম বলে চিনে, চোখের সামনে প্রতিনিয়ত কষ্ট পেতে দেখছে। সম্প্রতি রিশাদ যেভাবে বেল্ট খুলে গোলামকে বেদম মারধর করছে তা দেখে ফাতেমা কোনোভাবেই মেনে নিতে পারছে না। স্মৃতিশক্তি হারিয়ে গোলাম হয়তো এখন তাকে চিনতে পারতেছে না, কিন্তু ফাতেমার ভিতরে ভালোবাসা তো কমেনি। তাই রিশাদকে উচিত শিক্ষা দিতে ফাতেমা তাকে এমন এক নির্জন লোকেশনে নিয়ে গেছে, যেখানে রিশাদের জন্য অপেক্ষা করছে এক চরম শাস্তি। শেহজাদের অনুগত লোকজন সাথে নিয়ে ফাতেমা এবার রিশাদকে তার কড়া জবাব দেবে এবং সব অন্যায়ের জবাব দেওয়ার জন্য সে প্রস্তুত। এদিকে ফাতেমা হাল ছাড়েনি। সে গোলামকে নিয়ে ঘুরে এসেছে তাদের পুরনো দিনের সেই সব চেনা জায়গা, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। ফাতেমার মুখে তাদের ভালোবাসার গল্প শুনে গোলামের মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। সে ফাতেমাকে জানায় এই জায়গাগুলো, এই গল্পগুলো তার কাছে খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু ঠিক কী ঘটেছিল তা পুরোপুরি সে মনে করতে পারতেছে না। এরই মধ্যে ক্ষমতালোভী রিশাদ পড়ে গেছে বড় বিপাকে। সুইস ব্যাংকের সব টাকা আত্মসাৎ করার যে পরিকল্পনা সে করেছিল তা ভেঙে গেছে। শ্রেয়াকে বাঁচানোর জন্য সব টাকা ইতোমধ্যেই দাউদ খানের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু তাই নয়, ফাতেমা রিশাদের সমস্ত পাওয়ার অফ অর্টনি বাতিল করে দেওয়ার সেই এখন ক্ষমতাহীন। আর এই ক্ষোভ থেকেই সে গোলাম ও ফাতেমার ওপর বারবার চড়াও হচ্ছিল। নাটকে আরেকটি বড় টুইস্ট এসেছে গোলামের আসল পরিচয় নিয়ে। বাড়ির সবাই, বিশেষ করে ঋতু, জানতে পেরেছে যে গোলাম আসলে কোনো অশিক্ষিত কাজের লোক নয়, সে যথেষ্ট শিক্ষিত। এই জন্য জানার পর ঋতুর পুরো রূপ বদলে গেছে। সে এখন গর্ব করে বলছে যে গোলামকে নিজের স্বামী বলে সবার সামনে স্বীকৃতি দিতে তার আর কোনো দ্বিধা বাধা নেই। কাহিনীর ভেতরের গুঞ্জন, পূর্বাভাস অনুযায়ী রিশাদের এই অত্যাচারী রূপই হয়তো শেষ পর্যন্ত সাপের বড় হতে চলেছে। আগামীতে রিশাদ যখন গোলামের ওপর চরম আঘাত হানতে যাবে, ঠিক তখনই মাথায় বা মনে সেই বড় ধাক্কাটি খাবে গোলাম বা শেহজাদ। হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, একই সাথে জট খুলতে পারে রাস্তায় ঘটে যাওয়া সেই রহস্যময় মাইক্রোবাস দুর্ঘটনায়, যা আসলে শেহজাদের মায়ের গাড়ির সাথেই ঘটেছে। এই আকর্ষণীয় পর্বটি দেখতে আপনাদের চোখ রাখতে হবে আগামী রবিবার ঠিক দুপুর 12টায়, শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট